হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 10 চ্যাপ্টার 1 41 দ্বিঘাত সমীকরণ কোয়াশের দিকে 1.4 এর দুই দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই বিন্দুতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচে দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আশ্চর্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। 1 নম্বর অঙ্কটা রয়েছে 3x² + 11x - 4 = 0। ওকে, তো 1 নম্বর অঙ্কটা কি রয়েছে 3x² 2 এর 1 নম্বর অঙ্কটা রয়েছে 3x² + 11x - 4 = 0। এই সমীকরণটা দ্বারা রয়েছে, এই সমীকরণটা যদি বাস্তব বীজ থাকে তাহলে সমীকরণটার বাস্তব বীজ যদি থাকে তাহলে শ্রীধর আশ্চর্য সূত্রের সাহায্যে আমাকে বীজ দুটির মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা দেখে নেব কোন একটা সমীকরণে বীজের প্রকৃতি কীরূপ হবে তা জানার জন্য আমরা নিরূপকের সাহায্যে আমরা কি নির্ণয় করি। কোন এটা একটা সমীকরণ রয়েছে, এই সমীকরণের বীজের প্রকৃতি কীরূপ হবে তা আমরা কিসের সাহায্যে নির্ণয় করি, নিরূপকের সাহায্যে। বা নিরূপকের সাহায্যে বলতে পারবো এই সমীকরণটার বাস্তব বীজ আছে কি নেই, তাই না। নিরূপকটা কী ছিল, নিরূপকটা ছিল b² - 4ac, এটা নিরূপকটা ছিল, তাই না। এই নিরূপকটার মান যদি 0 থেকে বড় আসতো তাহলে আমি বলতাম এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব এবং কি অসমান হবে। আবার এই নিরূপকটার মান b² - 4ac এর মান যদি 0 থেকে ছোট আসতো তাহলে বলতাম এই সমীকরণটার কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, তাই না। আবার যদি এই নিরূপকটার মান b² - 4ac এর মান যদি 0-র সঙ্গে সমান হতো তাহলে বলতে পারতাম এই সমীকরণটার বাস্তব বীজ থাকবে এবং বীজদ্বয় কী হবে, সমান হবে, তাই না। এই নিরূপকের সাহায্যে কি তাহলে আমি বীজের প্রকৃতি নির্ণয় করতে পারি। তা আমাদের এই সমীকরণটা দেওয়া রয়েছে, এই সমীকরণের যদি বীজ থাকে তাহলে সেই বীজদ্বয় শ্রীধর আশ্চর্য সূত্রের সাহায্যে বার করতে বলছে, তাই না। তাহলে এই সমীকরণটা ফার্স্ট আমরা কী করব, নিরূপকের সাহায্যে দেখব এর মানটা কীরূপ আসে। যে নিরূপকের মানটা যদি 0 থেকে বড় আসে তাহলে বলতে পারবো এর বীজদ্বয় বাস্তব আছে এবং কি রয়েছে, অসমান রয়েছে। আরবার যদি 0 থেকে যদি ছোট আসে তাহলে বলবো এই সমীকরণটার কোনো কি বাস্তব বীজ নেই। আবার যদি 0 থেকে যদি সমান হয় তাহলে বলতে পারবো এই সমীকরণটার বাস্তব বীজ আছে এবং সেটা কি সমান অবশ্যই, তাই না। তাহলে এটার সাহায্যে আমরা কি ডিসাইড করব, তাহলে ফার্স্ট এই সমীকরণটা কীভাবে বিশ্লেষণ করবো। ফার্স্ট তাহলে এই সমীকরণটার আমরা নিরূপকের মানটা বার করব, নিরূপকের মানের সাহায্যে ডিসাইড করব এর বাস্তব বীজ আছে কি নেই, তাই না। আগে ফার্স্ট ওটা দেখে নিই। তাহলে এটা কি 1 নং সমীকরণ। ওকে, তাহলে কী লিখবো, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে ax² + bx + c যেখানে = 0, যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ওকে, তা আমি যদি এই সমীকরণটাকে যদি এই সমীকরণটার সঙ্গে তুলনা করি, যেটা হচ্ছে অ্যাক্সল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এটা কি অ্যাক্সল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে আমি এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে তুলনা করব এবং তুলনা করে দেখব এর মান কত আসে, বির মান কত আসে, সির মান কত আসে, তাই না। এটা বার করার উদ্দেশ্য কি, কারণ আমাকে নিরূপকের মানটা চেক করতে হবে। ওকে, তাহলে আমি কী করবো, ফার্স্ট এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে x², এখানে x² সহগ a, তাহলে x² সহগ কত 3, মানে কি তাহলে a = তাহলে কি 3 হবে। তাহলে b = কত হবে, তাহলে b = 11 হবে। আর তাহলে c = কত হবে, -4 হবে, তাই না। c = কত হবে, -4। কেন -4, কারণ এখানে প্লাস রয়েছে, তবে এখানে প্লাস যদি দেয় তো -4টা ব্র্যাকেটের ভিতরে থাকবে, ওই জন্য কী বলতে সির মানটা -4। ওকে, তাহলে অতএব নিরূপক নিরূপক কি b² - 4ac, তাই না। বির মান কত 11 রয়েছে, তাহলে 11 তার স্কোয়ার, মাইনাস রয়েছে -4 রয়েছে 4, a বলতে কত 3, c বলতে কত -4, তাহলে -4। তো 11 যদি স্কোয়ার করি তাহলে কত আসে 121, মাইনাসে প্লাস, তাহলে 3 4 কত হয় 12, 4 12 48 হয়। তাহলে এখানেও কত হবে 48, 8 আর কত হয় 9, 4 2 কত 6, 1 আছে 1,
তাহলে 169। তো 169টা এটা শূন্য থেকে বড় না ছোট? অবশ্যই শূন্য থেকে বড়। তো শূন্য থেকে যদি বড় হয়, নিরূপকটার মানটা যদি শূন্য থেকে বড় হয়, তাহলে কি এর বাস্তব বীজ থাকবে? তো অতএব সমীকরণটির বাস্তব বীজ থাকবে। তো এই সমীকরণটার কি বাস্তব বীজ থাকবে? তাহলে এই বাস্তব বীজ কিসের সাহায্যে প্রয়োগ করবো? শ্রীধর আশ্চর্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করবো, মানটা নির্ণয় করবো। তাহলে এবার কি লিখবো? শ্রীধর আশ্চর্যের সূত্রের সাথে প্রয়োগ করে পাই। ওকে, তাই কি লিখবো? শ্রীধর আশ্চর্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে শ্রীধর আশ্চর্যের সূত্রটা কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কি? শ্রীধর আশ্চর্যের সূত্র, তাই না? তাহলে এর সাহায্যে এবার কি বির মানটা বসাবো, এখানে এর মানটা সির মানটা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে এক্স এর মানটা পেয়ে যাবো, তাই না? তো এখানে এক্স রয়েছে, এক্স ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু মাইনাস বি রয়েছে। তাহলে বির মান কত? বির মান হচ্ছে 11। তাহলে কত হবে? মাইনাস 11। প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? তো রুট, তো বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত? 169। তাহলে ডিরেক্টলি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac জায়গায় কত লিখতে পারি? 169। তাহলে এখানে কত লিখবো? 169 বাই কত? 2a, 2 ইন্টু এ বলতে কত? এ বলতে এখানে রয়েছে 3। তাহলে নিচে কত লিখবো? 3। ওকে, মাইনাস 11 রয়েছে, মাইনাস 11, প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাস। তাহলে রুট 169। তাহলে 169 যদি আমি বর্গমূল করি তাহলে কত আসে? 13। তাহলে এখানে কত হবে? 13 বাই 3 দুগুণে কত? 6। ওকে, তাহলে এখানে প্লাস মাইনাস রয়েছে না, একবার আমরা প্লাস 13 নেবো, আরেকবার কি লিখবো? আমরা মাইনাস 13 নেবো। ওকে, তাহলে ওই জন্য এখানে কি লিখবো? আইদার। কি লিখবো? আইদার। তাহলে এক্স ইকুয়াল টু, তো মাইনাস 11 হচ্ছে, মাইনাস 11। ফার্স্ট আমরা কি প্লাসের মানটা নেবো, তো প্লাস কি 13 বাই দিলে কত? 6। ওকে, তাহলে মাইনাস 11 থেকে যদি আমি 13 যদি বাদ দিই তাহলে কত হয়? 2 হয়। তাহলে 2 বাই কত? 6। তো কাটাকাটি যদি করি, তো 3 দুগুণে কত? 6, মানে কত? 1/3। বার কি লিখবো? ওয়ার। ওকে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 11, তাহলে মাইনাস কত হবে? 13 বাই 6। তাহলে 11 13 যদি যোগ করি তাহলে কত? 24 হয়। ওকে, কত? 24 বাই কত? 6। তাহলে মাইনাস 24 হয়। 6 দিয়ে যদি কাটি 4 6 কত? 24। তাহলে মাইনাস কত আসবে? 4। তাহলে একটা এক্সের মান বেরোলো 1/3, আর একটা এক্সের মান কত বেরোলো? -4। তাহলে অতএব নির্ণয় সমাধান বা নির্ণয় সমাধান। তাহলে এক্স ইকুয়াল টু -4 আর এটা কত? 1/3। ওকে, এটা কি হবে? আনসার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে, নেক্সট নম্বর অঙ্কটা সেটা করবো। এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে x - 2 ইন্টু x + 4 + 9 ইকুয়াল টু 0। ওকে, এটা 2 নম্বর অঙ্কটা। তাহলে ফার্স্ট কী করবো? এটার সঙ্গে এটা কি গুণ আকারে রয়েছে, তাহলে আমরা ফার্স্ট এটার সঙ্গে এটা কী করবো? গুণ করবো। তাহলে গুণ কীভাবে করবো? প্রথমে এক্স রয়েছে, তাহলে এক্স দিয়ে ফার্স্ট এটাকে গুণ করবো, তা -2 দিয়ে তারপর এটাকে গুণ করবো। ওকে, তাহলে ফার্স্ট এক্স দিয়ে যদি গুণ করি, এক্স আর এক্স গুণ করলে কত হয়? x²। এই প্লাসে প্লাসে প্লাস 4 আর এক্স গুণ করলে 4x। এবার মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে -2 আর এক্স গুণ করলে -2x। এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2 4 দুগুণে কত হয়? 8, প্লাস 9 রয়েছে, +9 ইকুয়াল টু 0 রয়েছে, ইকুয়াল টু 0। ওকে, তো x² রয়েছে, x²ই থাকবে। তো 4টা x এর 2টা x বদলে কটা x? 2টা x হয়। তাহলে প্লাস কত? 2x। 9 থেকে 8 বাদ দিলে কত? 1 হয়। তাহলে প্লাস কত? 1। তো ইকুয়াল টু কি? 0। তো এটাকে কত দেবো? 1 নং দেবো, তাই না? তাহলে 1 নং সমীকরণকে, তাহলে 1 নং সমীকরণকে তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0, তাই না? সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তাই না?
তো এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এর মান কত আসে 1, এক্স স্কোয়ারের সব কোনো কিছু নাই মানে কত 1, তাহলে এর মান কত আসে 1, বি এখানে কত আসে 2, সি কত আসে 1। ওকে, তাহলে এবার কিসের মান বার করবো? নিরূপক। কেন বার করবো? কারণ আমাকে বীজের প্রকৃতি যদি জানতে চাই তাহলে কি নিরূপকের সাহায্যে বার করা লাগবে। তাহলে অতএব নিরূপক তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বির মান কত 2 রয়েছে, 2 তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, 4 রয়েছে 4, এর মান কত 1, সির মান কত 1, তো 2 এর স্কোয়ার করলে কত 4, মাইনাস রয়েছে মাইনাস, 4 কে কত 4, ইকুয়াল টু কত 0, তাহলে 0 আসলো। তো নিরূপকের মানটা কত আসলে 0 আসলো। তো আমরা জানি নিরূপকের মান যদি 0 আসে তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কী হয়? বাস্তব হয় এবং কী হয়? সমান হয়, তাই না? তাহলে এবার কি স্ত্রীদের আশ্চর্যের সূত্র প্রয়োগ করে আবার কি মানে বীজের মানটা বার করবো, তাই না? তাই কি লিখবো? স্ত্রীদের আশ্চর্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তো শ্রীধর আচার্যের সূত্র যে এখানে প্রয়োগ করি তাহলে কি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? তাহলে বির মান কত? বির মান হচ্ছে 2, তাহলে মাইনাস কত লিখবো 2, প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত 0, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত 0, তো 0 যদি বর্গমূল করে তাহলে কত 0 আসবে, বাই 2 ইন্টু এ, এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে এখানে কত লিখবো 1, তাহলে কত হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 0/2। ওকে, এটা আসলো। তাহলে এবার কি একবার 0 নেবো, একবার কি মাইনাস 0 নেবো, তাহলে আইদার তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2 প্লাস কি 0 বাই কত 2, যদি মাইনাস 2 এর 0 যোগ করি তাহলে কত আসবে? মাইনাস 2 আসবে, তাহলে মাইনাস 2 বাই কত মাইনাস 2, 2 কে কত 2 মানে কত 1 হয় কাটাকাটি করলে, তাহলে কত মাইনাস 1। এবার কি নেবো? এবার মাইনাস 0 নেবো, আর তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 0 বাই কত 2, তাহলে মাইনাস 2 থেকে আমি যে 0 যদি বাদ দিই তাহলে কি মাইনাস 2 আসবে, তাহলে মাইনাস 2/2, যে কাটাকাটি করে তাহলে কত 1, তাহলে কত আসবে মাইনাস 1। তাহলে বীজদ্বয় কি আসলো? মাইনাস 1। তো দুটার ক্ষেত্রে কি আসলো? মাইনাস 1 আসলো। কেন আমরা জানি নিরূপকের মানটা যদি 0 আসে তাহলে বীজদ্বয় বাস্তব এবং কি হয়? সমান হয়, তাহলে বীজদ্বয় সমানই আসছে। ওকে, তাহলে অতএব নির্ণয় সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু -1 -1, এটা কি আনসার হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 3 নম্বর রয়েছে সেটা করে নেবো। সেখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 4x - 3 হোল স্কয়ার -2 × x + 3 = 0 রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এটা প্রথমেটা যদি a হয় তারপরটা b না, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি a² - 2b + b², তো ফার্স্ট আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে তাহলে এখানে a - b হোল স্কয়ারের সূত্র, a বলতে এখানে কত 4x, মানে কি তাহলে 4x তার স্কয়ার মাইনাস সূত্র 2, a বলতে 4x, b বলতে কত 3 প্লাস b² মানে 3 তার স্কয়ার। এবার কি মাইনাস রয়েছে, এই -2 দিয়ে এবার এটাকে কি করব? গুণ করব। তো এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তো 2 দিয়ে x কে গুণ করলে 2x, এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3 দুগুণে কত হয় 6 = 0 0। ওকে, তাহলে 4x তার স্কয়ার করলে কত হয় 16x², তো 16x², এই মাইনাস রয়েছে মাইনাস, 4 দুগুণে কত 8, 3 × 24x 24x, প্লাস রয়েছে প্লাস 3x করলে কত 9 -2x -6 = 0। ওকে, তো 16x² রয়েছে 16x² থাকবে, 16x² মাইনাস 24টা x আর 2টা x যোগ করলে কটা 26x, তাহলে -26x, তো 9 থেকে 6 যদি বাদ দিই তাহলে কত 3 হয়, তাহলে কত +3 = 0। ওকে, তাহলে এই সমীকরণটাকে কি করব? ওই ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের সাথে তুলনা করব, এর মানটা b এর মানটা c এর মানটা বার করব। ওকে, তাহলে এটা কত নং দেবো 1 নং,
তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কি এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো এখানে এর মানটা কত বেরোবে? এর মানটা 16 বেরোবে। তাহলে এ ইকুয়াল কত? 16 হবে। বির মানটা কত বেরোবে? বির মানটা -26 হবে। কত হবে? -26। এবং সির মানটা কত হবে? সির মানটা 3 হবে, 3। ওকে, তাহলে এবার কিসের মানটা বার করবো? নিরূপক। অতএব কি বলতো? নিরূপক। নিরূপক কি? বি স্কোয়ার -4ac, তাই না? বি কত রয়েছে এখানে? 26 তার স্কোয়ার, তাহলে -26 তার স্কোয়ার, মাইনাস রয়েছে -4। এ বলতে কত? এ বলতে 16 ইন্টু সি বলতে কত? 3। তাহলে 26 তার স্কোয়ার রয়েছে, তাই না? 26 তার কি রয়েছে? স্কোয়ার রয়েছে। তো নেগেটিভের যদি বর্গ থেকে তাহলে কি সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে 26 এর যদি আমি বর্গ করি তাহলে কত আসে? 26। আমি তোমাদেরকে ঠিক শিখিয়ে দিয়েছিলাম, তাই না? এটাকে দুটো ভাগে বিভক্ত করব। 6 এর যদি স্কোয়ার করে দিলে কত? 36। 36 6 হাতে কত? 3 থেকে এই 6 দিয়ে 2কে গুণ করবো। 6 দিনে কত? 12। এই যেহেতু স্কোয়ার রয়েছে ওই জন্য 2 দিয়ে গুণ করবো। তো 6 দিনে 12, 12 দিন কত? 24। হাতে কত? 3 থেকে, তাহলে 24 আর 3 27, 27 7 হাতে কত? 2। তো 2 এর স্কোয়ার করলে কত? 4, 4 এর সঙ্গে 2 যোগ করলে কত? 6। তাহলে 600 কত আসে? 76। তাহলে 26 এর স্কোয়ার করলে কত? 676। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, 3 4 কত হয়? 12। 12কে কত দিয়ে গুণ করবো? 16 দিয়ে। ওকে, তাহলে 12কে কত দিয়ে গুণ করবো? 16 দিয়ে, তাই না? তাহলে কত? 16। তাহলে 6 দিন 12 2 হাতে 1, 6 4 7, একবার কাটা, তাহলে কত? 12 আসবে 291। তাহলে 100 কত আসবে? 92। তাহলে 192। তাহলে এবার কি 676 থেকে 192কে বাদ দেবো। তো 6 থেকে 2 বাদ দিলে কত? 4। এবার 9 থেকে 17 মূল করতে 8, হাতে কত থেকে 1, 1 2 2 এসে কত? 4, 400 কত? 84 আসে। 484 এই নিরূপকটার মান 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে এটা কি বড়। আর যখনই 0 থেকে বড় হবে তাহলে কি বাস্তব বীজ পাওয়া যাবে। তাহলে এখানে কি লিখবো? বাস্তব বীজ পাওয়া যাবে। বাস্তব বীজ পাওয়া যাবে। ওকে, যেহেতু বাস্তব বীজ পাওয়া যাবে তাহলে বাস্তব বীজ দিয়ে কীভাবে বার করবো? শ্রীধর আচার্য সূত্রে প্রয়োগ করবো, তাই না? তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে ভাই। তো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তো শ্রীধর আচার্য সূত্র যে এখানে প্রয়োগ করি, তাহলে এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার -4ac বাই কি 2a, তাই না? তাহলে -b, তাহলে বির মান কত বেরোচ্ছে এখানে? বির মান 16, তাই না? না, বির মান -26। তাহলে মাইনাস কি 26 প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac এর মান কত? 484। তাহলে রুট কত হবে? 484 বাই কি 2a, 2 ইন্টু এ বলতে কত? এ বলতে এখানে রয়েছে 16, তাহলে এখানে কত লিখবো? 16। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 26, প্লাসে মাইনাসে প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস। তাহলে 484 যদি বর্গমূল করি তাহলে কত হয়? ফার্স্টে দেখবো 4 রয়েছে, তাহলে কত এর বর্গ করলে 4 হয়? 2 এর বর্গ করলে 4 আসে না? তাহলে এখানে 2 লিখবো। তো দুটোর সময় ক্যান্সেল, ফার্স্ট 4 পড়ে থাকে, তাহলে কত স্কোয়ার করলে 4 হয়? 2 এর স্কোয়ার, তাহলে এখানে কত হবে? 2। তা আমি যদি 22 যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 484 আসবে। ওকে, বাই। তাহলে 16 দিন কত হয়? 32। ওকে, এটা আসলো। তাহলে একবার কি হবো? প্লাস 22 নেবো, আর কি -22 নেবো। তাহলে এক্স আইদার, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? 26 প্লাস 22 বাই কত? 32। তাহলে 26 আর 22 যোগ করলে কত হয়? 6 2 8, 2 দিয়ে কত? 4। এটাকে যদি কাটাকাটি করে তাহলে কত দিয়ে কাটাকাটি করা যায়? 8 দিয়ে। 4 আসতে 32, 6 আসতে 48, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে কত? 3/2 আসে। ওকে, 1 এক্স ইকুয়াল টু 26 -22, যেহেতু এখানে প্লাস নিয়েছি এবার কি -22 নেবো, তো -22/32। তাহলে 26 থেকে যদি 22 বাদ দিই তাহলে কত আসে? 4 আসে।
তাহলে 4 বাই কত হবে 32, যে কাটাকাটি করি 4 কত 32 মানে কত 1/8। ওকে, তাহলে একবার এক্স এর মান বেরোলো 3/2 আর একবার এক্স এর মান কত 1/8। তাহলে এক্স এর মান কত আসবে 20 কটা দুটো বেরোলো, একটা 3/2 একটা 1/8। ওকে, তাই নিচে লিখে দেবো অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 3/2 1/8। তো সেটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 4 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এখানে 4 নম্বর দাগের অঙ্কটা রয়েছে 3x² + 2x - 1 = 0। এটাও কি সেম অঙ্কই, তাহলে আমরা কি সেমভাবেই করবো। এটা 1 নং দেবো, তাহলে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0, তাই না। সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তা আমি যদি এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এর মান কত আসবে 3, বির মান কত আসবে 2, সির মান কত আসবে -1। তো এবার কিসের মান বার করবে, নিরূপকের মান। তাহলে অতএব কি নিরূপক, তো নিরূপক কি b² - 4ac, বির মান কত 2, তাহলে 2 তার a², মাইনাস রয়েছে -4 রয়েছে 4, এ কত 3 রয়েছে 3, সি কত -1। ওকে, তো 2 করলে কত হয় 4, 2 করলে কত হয় 4, এই মাইনাসে প্লাস 3 4 কত হয় 12, তাহলে 12 আর 4 কত হয় 16, 12 আর 4 কত আসলে 16, তাই না। তাহলে এই নিরূপকটার মানটা অবশ্যই 0 থেকে বড়, অবশ্যই 0 থেকে এটা বড়। যেহেতু 0 থেকে যদি বড়, তাই এর কি বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তা আমরা এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এই সমীকরণটার বীজদ্বয় বার করব। ওকে, তাহলে এখানে কি লিখবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে ভাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তা আমরা যদি শ্রীধর আচার্যের সূত্র যে প্রয়োগ করি, তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা কি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট b² -4ac/2a, এটা কি শ্রীধর আচার্যের সূত্র, তাই না। এবার আমরা কি করব, এই সমীকরণে আমরা কি মানটা বসিয়ে দেবো। তো x রয়েছে, x ইকুয়াল টু -b, তাহলে বির মান কত এখানে 2 রয়েছে, তাহলে কত -2, প্লাস মাইনাস রয়েছে b² -4ac, এর মান কত বেরিয়েছে 16, তাহলে এটা যে আমি কত লিখে দিতে পারি 16, তো √16/2a, এ বলতে কত, এ বলতে এখানে 3 রয়েছে, তাহলে এখানে কত লিখবো 3, তা -2 প্লাস মাইনাস 16 যদি বর্গমূল করি তাহলে কত হয় 4, তাহলে কত লিখবো 4, 3 দুগুণ কত হয় 6। ওকে, তাহলে একবার কি নেবো প্লাস সাইন নেবো আর কি মাইনাস সাইন নেবো, তাহলে এখানে কি লিখবো আয়দের, তাহলে x ইকুয়াল টু -2 প্লাস 4 বাই কত 6, তো 4 থেকে 2 বদলে কত হয় 2 হয়, তাহলে 2/6, তাহলে 3 দুগুণ কত হয় 6, তাহলে 1/3, or x ইকুয়াল টু +4 নিয়েছে, এবার কি -4 নেব, তাহলে -2 -4 বাই কত 6, তাহলে -6/6, যদি কাটাকাটি করি তাহলে কত আসবে -1। ওকে, তাহলে একবার x এর মান আসলো -1 আর একবার x এর মান কত আসলো 1/3, তাহলে কি লিখবো, অতএব নির্ণয় সমাধান, তাহলে x ইকুয়াল টু 1/3 আর এটা -1, এটা কি আনসার। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 5 নম্বর রয়েছে সেটা করে নেবো। 5 নম্বর অঙ্কটা রয়েছে 3x² + 2x + 1 = 0 রয়েছে। ওকে, তাহলে সেম প্রসেসে করবো। এটা 1 নং সমীকরণ নাম দেবো। তাহলে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0, সমীকরণের সঙ্গে তুলনা করে পাই।
তাহলে এখানে এ কত পাবো, 3 পাবো। এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এ কত 3, বি কত এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কত 2 রয়েছে 2, আর সি কত কনস্ট্যান্ট, তাহলে সি ইকুয়াল টু কত হবে 1 হবে। তো এবার কী বার করবো নিরূপকের মানটা, অতএব নিরূপক তো নিরূপক কী হবে বি স্কোয়ার মাইনাস 4ac, বির মান কত রয়েছে 2 রয়েছে, তাহলে 2 তার স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস 4 রয়েছে 4, এ বলতে কত এ এখানে 3 রয়েছে, তাহলে 3 হবে, সি কত 1 রয়েছে 1 হবে। ওকে, তো 2 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়, তাহলে এখানে কত আসবে 4, মাইনাস রয়েছে মাইনাস 3 4 কত হয় 12, তো 12 থেকে যদি 4 বাদ দিই তাহলে -8 হয়। ওকে, তো এর মানটা নিরূপকের মানটা কত আসলো -8, তাহলে -8টা এটা 0 থেকে বড় না ছোট, অবশ্যই 0 থেকে ছোট, তার মানে কি <0, যেহেতু 0 থেকে ছোট হলো এই নিরূপকের মানটা, তাহলে কি এই সমীকরণ কোনো বাস্তব বীজ পাওয়া যাবে, বাস্তব বীজ পাওয়া যাবে না। যেহেতু বাস্তব বীজ পাওয়া যাবে না, তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে কোনো প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন ওঠে না, কারণ এর বাস্তব বীজ পাওয়া যাবে না। যদি বাস্তব বীজ পাওয়া যেত তাহলে আমি কি শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতাম, তাই না। তো এখানে লিখে দেবো কী বলো তো, লিখে দেবো এর বা এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। ওকে, এটা এখানেই শেষ হবে। কেন শেষ, কারণ এটা যেহেতু নিরূপকের মানটা 0 থেকে ছোট আসছে, তো যেহেতু 0 থেকে ছোট এর কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। যেহেতু বাস্তব বীজ পাওয়া যাবে না, তো শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, এখন যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। 6 নম্বর থেকে অঙ্কটা রয়েছে 10x² - 6 - 3 = 0 রয়েছে। তাহলে সেম প্রসেসে আমরা আবার করব। এটা কি 1 নং সমীকরণ হবে, তাহলে 1 নং সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে a not equal to 0। সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এর মানটা কত পাবো, এ বলতে কি x² এর সহগ, তাহলে এখানে কত রয়েছে 10, তাহলে এ কত 10, বি কত হবে x এর সহগ, তাহলে x এর সহগ কত এখানে -1, তাহলে -1, সি কত হবে, সি এখানে কনস্ট্যান্ট সংখ্যা কত রয়েছে -3। এবার কিসের মান বার করবো, নিরূপকের মান। তো অতএব নিরূপক তো নিরূপকটা কি b² - 4ac, বির মান কত -1, তার স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস, 4 রয়েছে 4, এ কত এ রয়েছে 10, সি কত রয়েছে -3, -1 এর স্কয়ার করলে 1ই হয়, মাইনাসে প্লাস, তো 3 4 কত 12, 12কে দিয়ে 120কে গুণ করলে 120 হবে। ওকে, 12 দিয়ে যদি 10কে গুণ করে তাহলে কত হবে 120 হবে, তাহলে 120 আর 1 যোগ করলে কত হবে 121। তাহলে 121টা 0 থেকে বড় না ছোট, অবশ্যই 0 থেকে বড়। তো যেহেতু 0 থেকে বড় নিরূপকের মানটা, তাহলে এর কি বাস্তব বীজ পাওয়া যাবে, তাই না। অতএব কি বলতো সমীকরণটা বাস্তব বীজ পাওয়া যাবে। তো আমরা কিসের সাহায্যে বীজ বার করবো, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে। ওকে, তাহলে এবার কি লিখবো, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তো শ্রীধর আচার্য সূত্র যে প্রয়োগ করি, তাহলে x = -b ± √b² - 4ac/2a, তাই না। -b রয়েছে, তাহলে বির মান কত রয়েছে, এখানে বি রয়েছে -1, তাহলে মাইনাস কী হবে -1, প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস √b² - 4ac এর মান কত 121, তাহলে এখানে কত লিখবো 121/2a। এ বলতে কত, এ বলতে এখানে রয়েছে 10 রয়েছে, তাহলে এখানে কত হবে 10, এই মাইনাসে প্লাস 1, প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস, 121 এর বর্গমূল করলে কত আসে 11, তাহলে এখানে কত লিখবো 11/10 গুণ কত হয় 20। ওকে, তাহলে একবার +11 নেবো আর -11 নেবো, তাই না। তো এখানে কি লিখবো আইদার, তাহলে x = 1 + 11/20, তাহলে 11 কত 12,
20। যদি 2 দিয়ে কাটাকাটি করা যায় তাহলে 10 দুগুণে কত 20, 6 দুগুণে কত 12, আবার 2 দিয়ে কাটাকাটি করা যায় 5 দুগুণে 10, 3 দুগুণে 6, কত আসে 3/5। or x equal to +1 minus 11/20, তো 11 থেকে 1 বাদ দিলে 10 হয়, তাহলে -10/20, তো 10 দুগুণে 20 হয়, তো -1/2। ওকে, তো একবার x এর মান কত বেরোলো 3/5, একবার -1/2। তো নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/5, -1/2। ওকে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 7 নম্বর, সেটা করে নেবো। আমার অঙ্কটা রয়েছে 10x² - x + 3 = 0। তাহলে সেম প্রসেসে করবো। এটা কি 1 নং সমীকরণ দেবো, 1 নং। তাহলে 1 নং সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে কি a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এ কত পাবো, এ বলতে x² সহ কত রয়েছে 10 রয়েছে, 10। বি কত পাবো -1, সি কত পাবো 3। ওকে, এবার কি নিরূপকের মান বার করবো। অতএব নিরূপক b² - 4ac, বির মান কত -1 তার স্কয়ার, মাইনাস রয়েছে -4, এ কত রয়েছে 10, সি কত 3 রয়েছে। তাহলে 1 স্কয়ার করলে 1ই আসে, তাহলে মাইনাস রয়েছে মাইনাস, 3 4 কত 12, 12 আর 10 গুণ করলে 120, তাহলে 120 থেকে একবার দিলে 119, -119। ওকে, তা -119 বেরোলো। তো এটা 0 থেকে বড় না ছোট, অবশ্যই 0 থেকে ছোট, তাই মানে <0। তো 0 থেকে যদি ছোট হয় তাহলে এর কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। অতএব কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এবার যদি বাস্তব বীজ পাওয়াই না যায় তাহলে স্থিতিদ্বয় আশ্রয় সূত্র প্রয়োগ করা যাবে না, তাহলে এটা এখানেই আনসার হবে। ওকে, এখন যেটা 8 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। 8 নম্বর অঙ্কটা রয়েছে 25x² - 30x + 7 = 0। তাহলে এটা কি হবে 1 নং সমীকরণ হবে। তাহলে সেম টু সেম প্রসেসে করব। তাহলে 1 নং সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে কি a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এ কত পাবো, এ এখানে কি 25, বি কত হবে -30, সি কত হবে 7। এবার কী বার করবো নিরূপক। অতএব নিরূপক কি হবে b² - 4ac, বির মান কত -30, -30 তার স্কয়ার, মাইনাস রয়েছে -4, এ রয়েছে 25, সি রয়েছে 7। ওকে, 33-এর নেগেটিভের বর্গ করলে কি সেটা পজিটিভে আসে, 33-এর বর্গ করলে 900, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4 বছর কত 100, 100 দিয়ে 7 থেকে গুণ করলে কত 700, তো 900 থেকে বেশি 700 বাদ দিলে কত আসে 200, এখানে কত 200, তাহলে 200, তাহলে এটা কি 0 থেকে অবশ্যই বড়, তাই 0 থেকে যদি বড় তাহলে এর কি বাস্তব বীজ পাওয়া যাবে, তাই না। অতএব বাস্তব বীজ পাওয়া যাবে। তো যেহেতু বাস্তব বীজ পাওয়া যাবে, এর বাস্তব বীজ কিসে প্রয়োগ করবো, মানটা নির্ণয় করবো স্থিতিদ্বয় আশ্রয় সূত্রের সাহায্যে, তাই না। তো এখানে কি লিখবো, স্থিতিদ্বয় আশ্রয় সূত্র প্রয়োগ করে পাই। স্থিতিদ্বয় আশ্চর্যের সূত্র প্রয়োগ করে পাই। তো স্থিতিদ্বয় আশ্রয় সূত্রটা কি, x = -b ± √b² - 4ac/2a। বির মান কত, বির মান এখানে রয়েছে -30, তাহলে মাইনাস কি হবে -30 ± √b² - 4ac মান কত 200, তাহলে এখানে কত আসবে 200/2a। এর মান কত, এর মান রয়েছে 25, তাহলে কত হবে 25। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস 30, তাহলে প্লাস কত হবে 30 হবে, প্লাস মাইনাস তারপর 200 আছে, 200 যদি আমি বর্গমূল করি তাহলে কত হয়, 200কে ফার্স্ট উত্তরে বিশ্লেষণ করলে 5 × 2 × 2 × 2 আসে। ওকে,
তাহলে কি বলতো, দুটা পাশের মধ্যে একটা পাশ বাইরে বেরিয়ে আসবে, আর দুইয়ের মধ্যে একটা 2 বাইরে বেরিয়ে আসবে। তাহলে কত 10 হয়, তাহলে 10 কত √2 বাই 25 দুগুণ কত হয় 50। ওকে, তো 30 রয়েছে 30। তো এবার কি একবার প্লাস 10√2 নেবো, আর একবার কি মাইনাস 10√2 নেবো। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 30 প্লাস 10√2 বাই 50। তো এখান থেকে কত কমন যায়, 10 কমন যায়, তো 10 এখান থেকে কমন নিয়ে নেবো। 10 কমন নিলে 3 প্লাস √2 বাই 50, 0 0 ক্যান্সেল, তাহলে 3 প্লাস √2 বাই 5। ওকে, এখানে আইদার লিখবো, কী লিখবো, আইদার। or x ইকুয়াল টু 30 মাইনাস 10√2 বাই 5। তো এখান থেকে কত কমন যায়, 10 কমন যায়। 10 যদি এখান থেকে কমন নিই, তাহলে 3 মাইনাস √2 বাই 5, 0 0 0 ক্যান্সেল, তো 3 মাইনাস √2 বাই 5। ওকে, তো একটা আসলো 3 প্লাস √2 বাই 5, আর একটা আসলো 3 মাইনাস √2 বাই 5। তাহলে এক্সের কয়টা মনে আসলো, দুটা। তো এটা একটা, এটা একটা। ওকে, তাহলে 20 দুটো হলো এটা, আর একটা এটা। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে, 9 নম্বর লাস্ট অঙ্ক, সেটা করবো। তখন 9 নম্বর অঙ্কটা রয়েছে 4x - 2 তার স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। ওকে, তো ফার্স্ট এটা যেটা সূত্র রয়েছে সেটা লিখবো। তো এটা যদি প্রথমে একটা এ ধরি, তারপরটা বি, তাহলে a - b তার স্কোয়ার। তাহলে a - b তার স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার - 2b প্লাস b স্কোয়ার। ওকে, এ বলতে এখানে কত 4x তার স্কোয়ার মাইনাস সূত্র 2, এ বলতে 4x, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার 2 তার স্কোয়ার প্লাস 6x রয়েছে প্লাস 6x ইকুয়াল টু 25। ওকে, বা 4x তার স্কোয়ার করলে 16x স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস 2 4 দুগুণ কত 8, 8 দুগুণ কত 16, 16x প্লাস 2 এর স্কোয়ার করলে 4 প্লাস 6x 25 যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসি -25 ইকুয়াল টু 0। ওকে, বা 16x স্কোয়ার, 16টা x থেকে 6টা x বাদ দিলে কটা x, 10x, তাহলে মাইনাস কত হবে 10x। এবার 25 থেকে 4 বদলে কত হয় 19 হয়। ওকে, সরি 21 হয়, কত হয় 21, তাহলে -21 ইকুয়াল টু কি 0। তো এটা কত নং, 1 নং। ওকে, তাহলে আবার সেম কাহিনী, 1 নং সমীকরণকে তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এ কত হবে 16, বি কত হবে -10, সি কত হবে -21। ওকে, তাহলে এবার কি নিরূপক বার করব, অতএব নিরূপক। তাহলে কি বি স্কোয়ার -4ac, বির মান কত -10 তার স্কোয়ার -4, এর মান কত 16, সির মান কত -21। ওকে, বা 10 এর স্কোয়ার যদি করি তাহলে কত হয় 100, নেগেটিভের বর্গ পজিটিভ, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে 4 দিয়ে যদি 21কে গুণ করি তাহলে কত, 4 × 4 4 দুগুণে 8, তাহলে কত 84 দিয়ে কত গুণ করবো 16 দিয়ে। ওকে, তো 4 × 4 = 4, হাতে থেকে 2, 6টা 48 সাথে কত 50, 1 করে কাটা 4 8, তাহলে 4 4 8 + 13, তো 1344। ওকে, তো 1344, তো 1344 এর কত 1444। তো এই নিরূপকটার মান অবশ্যই 0 থেকে বড়, মানে কি গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন যদি 0 হয় তাহলে অবশ্যই বাস্তব বীজ আছে, সে বাস্তব বীজটা আবার কী করবো, শ্রীধর আশ্রয় সূত্রের সাহায্যে বার করবো। ওকে, তাহলে শ্রীধর আশ্রয় সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে সূত্র কি x - b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac/2a, তাই না। বির মান কত, বির মান হলো -10, তাহলে -10 প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac মান কত 1444, তাহলে এখানে কত হবে 1444 বাই কত 2a, এর মান কত, এর মান হলো 16, তাহলে এখানে কত হবে 16, তাহলে মাইনাসে মাইনাসে +10 প্লাস মাইনাস, তা আমি যদি 1400
44 যদি বর্গমূল করে তাহলে কত 2 বাই তাহলে 16 দুগুণ কত 32 স্লাইডার তাহলে x ইকুয়াল টু কি হবে 10 প্লাস 38/32